রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগৎ ঘুরে দেখলেন। আল্লাহ তাআলা জান্নাতীদের কি অবস্থা হবে সেইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। জাহান্নামীদের কি শাস্তি হবে সেইগুলারও কিছুটা তাকে দেখাইলেন। জাহান্নামীদের শাস্তি পরিদর্শন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ শুয়ে রয়েছে, পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ানো, পাথর দিয়ে তার মাথাটা এমন জোরে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। পাথর সরে গিয়ে দূরে পড়তেছে, পাথর ফিরে আনতে আনতে আবারও তার মাথা পূর্বের মতো হয়ে যাচ্ছে। এইভাবে পাথর আনতে আনতেই মাথা ঠিক হয়ে যায়, আবার পাথর এনে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এই শাস্তি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, এই ব্যক্তিটার এরকম শাস্তি হওয়ার কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী, এগুলি হলো আপনার উম্মতের মাঝে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, ঈমান দিয়েছিলেন, কিন্তু তারা ইলমকে কাজে লাগায় নাই। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছিল কিন্তু তাদের ব্রেন মস্তিষ্ক দিয়ে ফরজ বিধান পালনের কথা কখনো চিন্তা করে নাই। ঘুমাইছে তো ঘুমিয়েই রয়েছে, কাজের মধ্যে যোগ দিছে তো কাজই করতে আছে, বেড়াইতেছে তো বেড়াইতেইছে, কখনো তাদের ব্রেন দিয়ে আল্লাহর বিধানগুলো পালনের কথা চিন্তা করে নাই। এরকম দুষ্কর্ম করার কারণে তাদের মাথাগুলিকে এইভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। তার মানে বেনামাজিদের শাস্তি আল্লাহ তাআলা এইভাবে দেখাইলেন, যারা নামাজে অলসতা করে। কি করে? নামাজে অলস